ওনাকে মরহুমকে যখন রাখা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে যখন কবরে রাখা হয়, ওনাকে দেখে আমি আমি কোনো আমার ভাষা হারিয়ে ফেলেছি যে আমি কোন ভাষায় আপনাকে কিভাবে বলবো। কারণ দীর্ঘ অনেক বছর ওনার এই ফ্যামিলির সাথে আমি মসজিদে ইমাম হিসাবে ছিলাম। উনি যথেষ্ট সম্মান দিয়ে আমাকে কথা বলেছেন একজন কোরআনের হাফিজ হিসাবে। আমি অনুভূতির কথা আমি শেষ করতে পারবো না। আমি ওনাকে, উনি যখন অসুস্থ হয়ে এবার করে লাস্টে যায়, তো আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি ওনাকে সালাম দিতে পারছি। উনি সুস্থ অবস্থায় আমার সালামটা গ্রহণ করেছেন, ওয়ালাইকুম সালাম বলেছে। তো আর এইলো এবার কেয়ারের অবস্থাটা ছিল, আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় বলেছি যে আল্লাহ, ম্যাডাম যেন সুস্থ অবস্থায় আবার নিজ বাসায় ফিরে আসতে পারেন। সবসময় অবস্থার পর থেকেই নামাজের পরপরই ম্যাডামের জন্য সবাইকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে আমি দোয়া করেছি ওনার জন্য। তো শুধু ওনার জন্য আমাদের বাংলাদেশের মুসল্লিদেরকে নিয়েই না, যেখানে আমি নামাজ পড়াই অফিসে, চেয়ারপারসনের অফিসে, মক্কা মদিনায় প্রতিনিয়ত আমি সবাইয়ের কাছে আমি দোয়া চেয়েছি ওনার জন্য। তো সবাই ওনার জন্য দোয়া করেছে। ওনারা মানে বাংলাদেশের ওনাকে যারা চিনে, এমন এমন মানুষ আমাকে বলেছে যে ভাই আজকে রোজা রেখেছি, আজকে সদকা করেছি, আমার বাসায় ছিল মুরগি ছিল, ওগুলো দান করেছি। আমি ওনার অনুভূতি শেষ করতে পারবো না বলে ভাই। আর সর্বশেষ যেটা আপনি দেখেছেন যে ওনাকে মরহুমকে যখন রাখা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে যখন কবরে রাখা হয়, ওনাকে দেখে আমি কোনো আমার ভাষা হারিয়ে ফেলেছি যে আমি কোন ভাষায় আপনাকে কিভাবে বলবো। কারণ দীর্ঘ অনেক বছর ওনার এই ফ্যামিলির সাথে আমি মসজিদে ইমাম হিসাবে ছিলাম। উনি যথেষ্ট সম্মান দিয়ে আমাকে কথা বলেছেন একজন কোরআনের হাফিজ হিসাবে। উনি কখনো আমাকে তুমি বলে কথা বলে নেই, কোরআনকে ইজ্জত করে সবসময় উনি আমাকে আপনি বলে কথা বলেছেন। তো এই দৃশ্যগুলো আমার মনে পড়েছে। আমি যে চিৎকার করে কান্না করব, তখন আমার বুকটা ফেটে যায়, আমি কান্না করতে পারি নাই। তো এটাই আমি আল্লাহর কাছে তারপর শুকরিয়া আদায় করি যে আমি সর্বশেষ ওনাকে আমি কবরের মধ্যে দেখতে পেরেছি, ওনাকে মাটি দিতে পেরেছি। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে সর্বশেষ সময় আমাকে গ্রহণ করেছে ওনাকে দেখার জন্য। এবং দেশবাসী সবার কাছে দোয়া চাই ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।